আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, অনেকদিন পর আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকেই জানতে চেয়েছেন যে সাব ইন্সপেক্টরের কম্পিউটার কম্পিটেন্সি পরীক্ষা সম্পর্কে, যে আসলে পরীক্ষা পদ্ধতিটা কেমন বা পরীক্ষাটা কিভাবে হয়, কোন কোন বিষয়ে হয়। তো অনেকেই যারা নতুন, যাদের কাছে কম্পিউটার কম্পিটেন্সি সম্পর্কে কোনো ধারণা নেই, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই বিষয়টা সম্পর্কে অবহিত হতে পারবেন। আগামী 24 ও 25শে জুন বাংলাদেশ পুলিশের 41তম সাব ইন্সপেক্টর নিয়োগের কম্পিউটার কম্পিটেন্সি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে 50 মার্কের কম্পিউটার কম্পিটেন্সি পরীক্ষা হয়ে থাকে। আপনার তার মধ্যে এখানে 5টি এমসিকিউ থাকবে, যার মার্ক হবে 5। তারপরে হচ্ছে একটি বাংলা টাইপিং টেস্ট থাকবে 200 বা 150 ওয়ার্ডের মধ্যে, যার জন্য নাম্বার বরাদ্দ হচ্ছে 10। এবং একটি ইংরেজি কম্পিউটার রাইটিং টেস্ট থাকবে মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে। সেখানেও অলমোস্ট 150 থেকে 200 ওয়ার্ড থাকবে এবং যার জন্য নাম্বার বরাদ্দ থাকবে 10। পাওয়ার পয়েন্টের একটি স্লাইড তৈরি করতে হবে, যার জন্য নাম্বার বরাদ্দ থাকবে 10। এবং মাইক্রোসফট এক্সেলের উপরে একটি বেসিক একটি অঙ্ক থাকতে পারে, তো সেই ক্ষেত্রে সেখানে নাম্বার থাকবে 10। এবং একটি ট্রাবল আমাদের এখানে আরেকটি থাকবে ওয়েব সার্চিং, যার জন্য নাম্বার হচ্ছে 5। এই টোটাল 50 মার্কের পরীক্ষাটি হবে। তো আপনাদের ক্ষেত্রে আরেকটু বিষয় বলে রাখি যে বাংলা টাইপিং টেস্টে আসলে কি এসে থাকে পরীক্ষায়। তো নর্মালি বাংলায় হচ্ছে প্রজ্ঞাপন লিখতে দেওয়া হয়, অথবা একটা বিজ্ঞপ্তি অথবা চিঠি, অর্থাৎ খুব কঠিন কিছু না, সাধারণ কিছু বিষয় হচ্ছে দেওয়া থাকে। তো সেটা করতে পারলেই আমাদের জন্য হয়ে যাচ্ছে। এবং ইংরেজির ক্ষেত্রে একটি প্যারাগ্রাফ লেখা থাকে। তবে অফিস ওয়ার্ডের টাইপিং টেস্টের ক্ষেত্রে কিছু কাজ আপনাকে দেওয়া হয়ে থাকবে, যেমন নর্মালি যেমন হচ্ছে বোল্ড করা, ইটালিক করা, তারপরে হচ্ছে সেখানে আপার কেস লোয়ার কেস ইউজ করা, এভাবে আন্ডারলাইন, মানে বেসিক যে বিষয়গুলো থাকে সেগুলো দেওয়া থাকে। তো এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যাদের অ্যাভারেজ টাইপিং স্পিড 17 থেকে 20-এর মধ্যে আছে, তারা ইজিলি আপনারা এই কম্পিউটার টেস্টটা শেষ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার টাইপিং স্পিড কেমন, এবং টাইপিং স্পিডটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আপনি হচ্ছে গুগলের মাধ্যমে আপনি গিয়ে হচ্ছে টাইপিং স্পিড টেস্ট লিখে সার্চ করলেই গুগল থেকে আপনাকে অনেকগুলো ওয়েবসাইট প্রদর্শন করবে। আপনি সেই যে কোনো একটি ওয়েবসাইটে হচ্ছে ঢুকে আপনি আপনার টাইপিং স্পিড কেমন আছে সেটা আপনি পরীক্ষা করে দেখতে পারবেন। পাশাপাশি আপনাকে হচ্ছে যেহেতু একটি পাওয়ার পয়েন্টের স্লাইড বানাতে হবে, সেখানেও খুব বেশি কঠিন কিছু দেওয়া থাকে না, যে অল্পতেই আপনি হচ্ছে পারবেন পাওয়ার পয়েন্ট স্লাইডে। এভাবে সাধারণ বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, আপার কেস লোয়ার কেসে একটু লেখাপড়া লিখতে হয় এরকম, এবং 5-7টা লাইন লিখতে দেয় খুব ইজিলি। এটাও আপনি খুব সহজে করতে পারবেন। এবং এক্সেলের যে কাজটি দেওয়া থাকে সেখানে সাধারণত যে নিট বেসিক স্যালারির উপরে অঙ্ক করতে দেয়, অনেক সময় বিদ্যুৎ বিলের উপরে করতে দেয়, অনেক সময় দেখা যায় যে আয় ব্যয়ের হিসাবের উপর, অর্থাৎ নিট প্রাইসের উপরে করতে দেয়। এগুলো একদম বেসিক এবং খুব সহজ অঙ্ক দেয়। আপনারা যারা টুকটাক হচ্ছে কম বেশি কাজ জানেন, তারা হচ্ছে ইজিলি এটা করতে পারবেন। এ নিয়ে আপনাদের কোনো ঝামেলা হবে না। এবং কম্পিউটার কম্পিটেন্সি হচ্ছে মূল পরীক্ষায় হচ্ছে কোনো নাম্বার বরাদ্দ থাকে না। কম্পিউটার কম্পিটেন্সিটা হচ্ছে শুধুমাত্র একজন পরীক্ষার্থীর কম্পিউটারের দক্ষতা যাচাই করার জন্য। এটা আপনার হচ্ছে রিটেন পরীক্ষার সাথে কোনো এই মার্কটা যুক্ত হয় না। এই 50 মার্কের মধ্যে যদি কেউ 50% মার্কস, অর্থাৎ 25 মার্ক পেয়ে থাকেন, তাহলেই হচ্ছে আপনার পরীক্ষায় উত্তীর্ণ, এবং সেই সাথেই হচ্ছে কাজ শেষ। আপনি পাস করলে পাস, ফেল করলে ফেল। তবে এটি নকআউট সিস্টেম, অর্থাৎ কম্পিউটার কম্পিটেন্সিতে আপনাকে পাস করতে হবে। যদি আপনি পাস করতে পারেন, তাহলে ভাইবার টিকিট আপনি পেয়ে যাবেন। এবং আপনি যদি কম্পিউটার কম্পিটেন্সিতে পাস না করতে পারেন, সেহেতু ভাইবা আপনি এসআই নিয়োগ পরীক্ষা থেকে বাদ পড়ে যাবেন। সেই ক্ষেত্রে কম্পিউটার টেস্টকে হেলায়ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এটি একটি নকআউট সিস্টেম। সুতরাং আপনাদের যারা কম্পিউটার কম্পিটেন্সি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তারা
যত্নশীল হবেন এবং তারা হচ্ছে চেষ্টা করবেন যে মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে আপনারা কম্পিউটার কম্পিটেন্সি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর একটি প্রশ্ন অনেকের থাকে যে ভাই বাংলা টাইপিং টেস্টটি আসলে কিভাবে হবে? অভ্রতে না হচ্ছে বিজয়তে? এটা নির্ভর করে সেন্টারের উপরে। যেমন এবছর এসআই এর যে কম্পিউটার কম্পিটেন্সি টেস্টটি ২ টি সেন্টারে হবে। একটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন এবং আরেকটি হচ্ছে এসবি সেন্টার উত্তরা। তো সেই ক্ষেত্রে রাজারবাগ পুলিশ লাইনে আপনি অভ্র এবং বিজয় উভয় ধরনের কিবোর্ডই ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে যেহেতু এবার নতুন সেন্টার হিসেবে উত্তরার এসবি সেন্টারকে নির্বাচন করা হয়েছে, সেখানে আপনি অভ্র পেতেও পারেন, নাও পেতে পারেন। তবে যেহেতু বাংলা লেখার ক্ষেত্রে সার্বজনীন ফন্ট হচ্ছে বিজয়, সেই ক্ষেত্রে আপনারা যারা হচ্ছে বাংলা টাইপ টেস্ট করবেন তারা এই বিজয়তেই হচ্ছে প্র্যাকটিস করবেন। তো আশা করি আপনারা সবাই একটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এ সম্পর্কে আপনারা একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। আপনাদের সবার পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক এবং সকলে কম্পিউটার কম্পিটেন্সি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন, এই আশা রেখে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।